বাংলাদেশে মাদকাসক্তির অবস্থা বর্তমানে একটি মারাত্মক সামাজিক, স্বাস্থ্যগত এবং শৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে বিবেচিত। এটি বিশেষত তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে গ্রাস করছে এবং দিন দিন এর বিস্তার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গবেষণার তথ্য মতে বাংলাদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা ৭০ লাখ থেকে ৮৫ লাখের বেশি। তবে বেসরকারি কিছু রিপোর্টের গবেষণা এই সংখ্যা কোটি ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এ থেকে প্রতিকার কী? মাদকাসক্তদের মধ্যে ৮০% বেশি কিশোর ও তরুণ বয়সী, যাদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। প্রায় ৬০% মাদক ব্যবহারকারী শিক্ষার্থী বলে অনুমান করা হচ্ছে। এদের মধ্যে আবার ১৩ থেকে ২০% নারী। এটা আগে এক সময় প্রেম করেছিলাম, পরে তারপরে ও চলে গেছে, পরে অনেক একটু কষ্ট পাই। এটা খাইলে একটু বইলা থাকা যায় কি, এই জন্য খাই কি। হ্যাঁ, এখন বেরোতে আসতাম চাই, পরে তো এখন তো সহজে আসতে পারবো না বেরোতে, একটু সময় নিব কি। নেশা করি, আমার টাকা পয়সা না, আমার বউ আমার থুয়া গেছে গা, আর আমি বউটো পাই না, বিচ্ছাইতাছি কিন্তু আহে না, এই কারণে আমি নেশা খাই। নেশার মধ্যে কোন ধরনের নেশা তুমি গ্রহণ করো? ভালো হলো সাদা আছে না, সাদাটা পটল যেটা, এটা আরও ভালো। ওটা খেলে কি হয়? ওটা খেলে ভালো হয়, ঘুমটুম ভালো হইব, আপনার খাওয়া খাইতেও ভালো হইব। আমি খাইতে পারি, এটি দিয়ে 200 টাকা নেয়, এটিতে আমি খাইতেও পারি, একটু ঘুমাইতেও পারি, আপনার মাসিতে চাইতেও পারি, মাসে চাইলে দেয়। প্রশ্ন হচ্ছে, এত মাদকাসক্ত ব্যক্তিদের নিরাময় ও পুনর্বাসনে দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা কতটুকু? তাদের জন্য পর্যাপ্ত নিরাময় কেন্দ্র আছে কি? পূরণ করা গেছে কি কাউন্সেলিং, মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসকের অভাব? আমরা কি পেরেছি তৈরি করতে সামাজিক দায়বদ্ধতা? এর প্রশ্নের উত্তর কি হতে পারে? মাদক আর অ্যাডিকশন একটা একটু আলাদা। যে অ্যাডিকশন হচ্ছে আসক্তি, মাদক হচ্ছে একটা দ্রব্য যেটা ব্যক্তি ইনটেক করছে। তো অ্যাডিকশন যদি বলি, হ্যাঁ অ্যাডিকশন অনেক ধরনের আছে, বিহেভিয়ারাল অ্যাডিকশন এবং মাদকের যে অ্যাডিকশন সেটা। তো বিহেভিয়ারাল অ্যাডিকশন হচ্ছে যে আচরণগত যে আমাদের আসক্তিটা, যেটা যেমন ধরেন আপনি যেটা বললেন যে গেমিং অ্যাডিকশন, বর্তমান তো এখন তো মোবাইলে যুগ, তো সবার হাতেই তো মোবাইল থাকে এখন। ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেটাই খুলো না কেন হচ্ছে যে অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপন আসতেছে, জুয়ার বিজ্ঞাপন আসতেছে, ওটা দেখে যে কেউ ক্লিক করতেছে, সাথে সাথেই হয়তো ভাল লাগছে, প্রথম কিছু টাকা পাইছে, আরও এক্সাইটেড হয়ে গ্রিডি হয়ে সেটাতে আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়া অনলাইন গেমিংও আছে অনেক কিছু, শুধু আসক্তি বলবো না যে অনলাইন জুয়া, অনেক কিছু গেমস আছে আশেপাশে, একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন সবাই সারাক্ষণ যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা অনলাইনে হচ্ছে গেম খেলতেছে, সেটাও একটা অ্যাডিকশন। এছাড়া হচ্ছে যে পর্ন দেখা, সেটাও একটা বিহেভিয়ারাল অ্যাডিকশন। এছাড়া অন্যকে গালি দিয়ে বা অন্যকে খারাপভাবে হচ্ছে যে ইম্পোজ করে কিছু মানুষ তৃপ্তি পায়, সেটাও একটা বিহেভিয়ারাল অ্যাডিকশন। এছাড়া মাদকের অ্যাডিকশন বলতে ব্যক্তি যে ধরনের কেমিক্যালগুলো ইনটেক করছে, শুধু যে কেমিক্যাল না, এমন ধরেন যে সিগারেট, সিম্পল একটা সিগারেট বা গুল বা জর্দা। আমাদের এখানে অনেক ক্লায়েন্টই আসে যেমন বলে যে ম্যাডাম আমার কোনো মাদক লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাকে শুধু পান দেন। ঠিক আছে, তো পানের ভিতরে কি আছে? ওই যে জর্দা আছে, তার তো ওই জর্দার অ্যাডিকশনটাও আছে। মাদকাসক্তির ফলে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ, পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট, শিক্ষায় নেতিবাচক প্রভাবসহ রয়েছে স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের ঝুঁকি। মনোবিজ্ঞানীরা বলছেন, মাদকাসক্তির মূল কারণ সামাজিক ও পরিবেশগত নেতিবাচক ঝুঁকি। মাদকাসক্তি বৃদ্ধির 2 থেকে 3টা কারণ থাকে। একটা সাইকোলজিক্যাল কারণ, একটা সোশ্যাল কারণ, আর আমাদের দেশের প্রেক্ষাপটে একটা পলিটিক্যাল কারণ এর সঙ্গে যুক্ত হয়। বিইং এ সাইকোলজির স্টুডেন্ট, আমি একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি সাইকোলজিক্যাল কারণটা বলি। সেটি হচ্ছে যে সাইকোলজিক্যাল যতগুলো মাদকাসক্তির কারণ দেখানো হয় তার মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা একটা বড় ব্যাপার। বিষণ্ণতা এবং ফ্যান্টাসি শুরুতে দেখা যায় যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন বয়ঃসন্ধি বা টিনএজ অতিক্রম করে, তখন তাদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে, মাদক নিলে এই হবে সেই হবে। আমাদের সমাজে প্রচলিত মিথ আছে, যেমন এগুলো আসলে বহুদিন ধরে চলে আসছে, গাঁজা খায় রাজারা বা ড্রাগস নিলেই হয়, এই মিথ থেকে একটা সময় তরুণরা চলে আসে। আর একটা হচ্ছে বিষণ্ণতা। তো তরুণদের ভিতরে প্রচুর স্বপ্ন, আর আমাদের বাঙালিরা তো আমরা বাইবন স্বপ্নচারী। যদি একটুখানি রাজনৈতিক কথাও বলা হয়, আমরা বারবার স্বপ্ন দেখি বলে আমরা গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ি, আমরা জীবন দিই। যখন সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, তখন আমাদের মধ্যে একটা জাতিগত বিষণ্ণতাও কাজ করে।
মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বর্তমান অবস্থা বাংলাদেশে একটি মিশ্র চিত্র তুলে ধরে। একদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে চিকিৎসার সুযোগ বাড়ছে, অন্যদিকে অপর্যাপ্ত শয্যা সংখ্যা, নিয়ন্ত্রণের অভাব এবং কিছু কিছু কেন্দ্রে গুরুতর অনিয়মেরও অভিযোগ রয়েছে। একটা রিহ্যাব সেন্টারে অনেক অক্ষম লোক আছে, গরিব মানুষ আছে, চিকিৎসার যেমন কাজের বোয়া, হ্যাঁ, ধরেন তার ছেলে এডিক্টেড, সে কিন্তু মাসে 5,000 টাকা দেওয়ার ক্ষমতাও রাখে না। একটা রিক্সাওয়ালার ছেলে, অনেক গরিব তো আছে নেশা করে। তো এই দায়িত্বটা হলো যদি যারা কর্পোরেট কোম্পানিগুলো আছে তারা যদি নেয় যে আমি প্রতি মাসে আপনার সেন্টারে 3 জন রোগীর চিকিৎসার খরচ দিব, তো সেটা তো আমি যদি চাইতে যাই তাহলে কিন্তু পরোক্ষভাবে চাঁদাবাজির তালিকায় চলে যাব। তো এই জন্য আমরা সেটা করি না। তবে সরকার থেকে 2019 সালের পরে 20 সাল থেকে মাদক নিরাময় কেন্দ্রগুলোকে একটা সামান্য অনুদান দেওয়া হয়, যে অনুদানটা আসলে অর্থের দিক থেকে বিবেচনা করলে কিছুই না, বাট চিন্তা চেতনার দিক থেকে অনেক বিশাল। ইটস এ টোকেন অফ লাভ, একটা প্রণোদনা যে হ্যাঁ আপনারা একটা ভালো কাজ করছেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা এতেই খুশি। তবে খালি সরকার দায়িত্ব নিতে হবে না, আমাদের এখানে বেসরকারি লোক আছে না, বেসরকারি কোম্পানি আছে, সুশীল সমাজ আছে না। মাদক নির্মূলে মাদক চোরাচালান রোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়মিত অভিযান পরিচালনা, প্রতিটি জেলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ বিভাগীয় শহরগুলোতে সরকারিভাবে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অথবা হাসপাতাল নির্মাণে সরকারের ইতিবাচক মনোভাব ও গুরুত্ব অত্যন্ত জরুরি। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।